এই উপস্থাপিকার উপর তো আপনারা কয়দিন আগে ধুমায় একটা ক্রাশ খাইছিলেন। উনি মূলত প্রশংসা পেয়েছিল ওনার ধৈর্য পরীক্ষার জন্য। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করতে। এই ঘটনা তো আপনারা সকলেই দেখেছেন, তবে এর পিছনে অনেক ঘটনা আছে যেগুলো আপনারা দেখেন নাই। এটা তো অনেক কারণ আছে। আপা তো মাথা গরম করে রাগে নেয়, আপার পুরো শরীরটাতে আগুন ধরে যায়। দীপ্তি আপুর রাগে পরে আসি ভাই, দেখে আসি আগে কি বলতে চাই আমাদের এই উত্তেজিত ভাই, সরি কাকু। জনগণের আপনার জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের, এবং সেটি রক্ষার স্বার্থে পুলিশ অবশ্যই কথা আটকে যায়। আর এখন আমার প্রশ্ন হইতেছে, পুলিশ যদি জনগণের জানমাল রক্ষার্থে জনগণকে মেরে দেয়, তাহলে জনগণের জানমালটা হবে কার? প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না। আচ্ছা, আমি কথাই বলবো না। দীপ্তি আপু আপনি কথা বলেন। আমাকে বলতে দেন। আচ্ছা, উনি দেখি কাউকে কথা বলতে দিবেন না। আচ্ছা, উনি কথা বলুক দেখি। আমি পুরোটা দেখেছি, তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করে। আচ্ছা, উনি পুরোটা দেখছে। কি দেখছে? ছাত্ররা সশস্ত্র হয়ে আক্রমণ করছে। সিরিয়াসলি? আবু সাইদের হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। আচ্ছা, আবু সাইদের হাতে কি অস্ত্র ছিল? তার মানে এখন থেকে লাঠি মানে অস্ত্র? তাহলে আমরা আজ থেকে জানলাম লাঠি মানে একটা ভয়ঙ্কর একটা অস্ত্র। আর এর সাথে সাথে আমরা এই অস্ত্রের নতুন একটা ব্যবহার জানতে পারলাম। আগে জানতাম আমরা অস্ত্র এইভাবে ব্যবহার করা হয়, আর আজকে থেকে আমরা জানলাম অস্ত্র এইভাবে ব্যবহার করা হয়। আমি কি অন্ধ মানুষ? আচ্ছা, আপনি অন্ধ না, আমরাই অন্ধ। আমরা ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। লিজান কাকুর দৃষ্টিভঙ্গ এটা দেখে আমরা হতভঙ্গ। আমি কি অন্ধ মানুষ? আপনার কথা শুনে মনে হচ্ছে না। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না। আচ্ছা, উপস্থাপিকা পয়েন্টে কথা বলতেছে আর ওনার জয়েন্টে ব্যথা লাগতেছে, ফলে সত্যি কথা গায়ে লাগছে আর চরমভাবে গলাবাজি হচ্ছে। ন্যায়সঙ্গত বাস্তব কথা শুনলে সবাই কি রাবিশ? আপনি স্পষ্টভাবে ওদের পক্ষে কথা বলছেন। ঠিক আছে, মানলাম আমরা বা এই উপস্থাপিকা বা জনগণ বা জাতি সবাই ছাত্রদের পক্ষে, কিন্তু কাকু আপনি কোন পক্ষে? বুঝো না এই ব্যাপারটা। এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। ন্যায়সঙ্গত কথা বললে খালি গলার জোর, চিল্লায় লাভ আছে? আচ্ছা, তাহির হুজুর কি বলছিল এটা মনে নেই আপনাদের? চিল্লাই আমার কি ফোন যাব? এই জন্যই না চিল্লায় না বুঝা। কাকা, আপনার প্রশ্নটা কোন জায়গায় সেটা আগে বলেন। আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। কাকা, এই মেধা শব্দটা বা এই ওয়ার্ডটা আপনার মুখে বেমানান। বরং আপনি এইটা বলেন, আপনার প্রশ্ন বোঝার মতো এই কোটা এই উপস্থাপিকার নাই। হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ ইট। আচ্ছা, যাই হোক, চলেন আমরা আগে প্রিয় কাকু সম্বন্ধে আগে যে কিছু জেনে আসি। ওনার নাম হচ্ছিল মানিক। ওনার সম্পর্কে আমি গুগলে সার্চ করছিলাম, আর গুগল যেটা আমাকে জানালো, His famous dialogue is আপনি রাজাকারের সন্তান, though he himself never served as a freedom fighter. ওনার যে উক্তি বা উনি যেটা বলতে পছন্দ করেন, আপনি হলেন রাজাকারের বাচ্চা, কিন্তু উনি সহজ হইলে কোনোদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছিল, ওনার মতের সাথে যদি কারো মত না মিলে তাহলে উনি ওনাকে রাজাকারের সন্তান বানিয়ে দেয়। দেশে কিন্তু এখনো 4 কোটির মতো রাজাকারের বংশধর রয়েছে, যেটা 71 বাহ, বাংলাদেশের মধ্যে উনি 4 কোটি রাজাকার সন্তান বানিয়ে ফেলাছে। 4 কোটি রাজাকার যদি এখনো বাংলাদেশে থেকে থাকে, তাহলে একটি পরিবারে 4 জন করে সদস্য যদি ধরি, তাহলে মোট আসতে 16 কোটি। বাহ, বাংলাদেশের 16 কোটি রাজাকারই। তাহলে যদি বাংলাদেশ 16 কোটি রাজাকারই হয়, তাহলে আন্দোলন করতেছে কারা? সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। সবাই রাজাকার, উনি মুক্তিযোদ্ধা। ওনার মুক্তিযোদ্ধার স্টাইলটা একটু ইউনিক ছিল। আর মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন দেশের বাইরে, আর দেশের বাইরে থেকে গায়েবী অবস্থায় তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছেন। পেশায় তিনি ছিলেন বিচারপতি, মানে সাবেক। 2015 সালে তিনি রিটায়ার করছিলেন। আচ্ছা, উনি ছিলেন বিচারপতি বাংলাদেশের। এবার আসি বলি উপস্থাপিকার ধৈর্যের বাঁধ কিভাবে ভাঙলো। আচ্ছা, এই শো শেষ হওয়ার একবার লাস্টে যে আমাদের এই কাকু উপস্থাপিকাকে যা বলে, একটা মানুষ সত্যের পথে কথা বলছে, ন্যায়ের পথে কথা বলছে, ছাত্রদের পক্ষ হয়ে কথা বলছে, আর তাকে ডিরেক্টলি আপনি রাজাকার বানায় দিলেন। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকার সন্তান বলার। এরকম অসম্মানজনক কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? অধিকার নেই আমাকে রাজাকার সন্তান বলার। এই যে একটু কথা শুনে উপস্থাপিকা কি বলতেছে,
রাজাকারের সন্তান। রাজাকারের সন্তান বলা আমাদের প্রিয় কাকু কি বলছে? রাজাকারের বাচ্চা। কথার স্বাধীনতা থেকে বোঝা যায় কার শিক্ষা কোন জায়গায়। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। 3 বার বলছে, তার মানে তার অধিকার আছে, তার যখন যাকে মন চাইবে তাকে রাজাকার বানা দিবে। আপনি যেভাবে আমাকে অপমান করলেন, আমাকে এই ধরনের অপমান করার ক্ষমতা সাহস কেউ কোনোদিন পায়নি। আপনাকে অপমান করে একদমই ঠিক হয় না, আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাতেছি। আপনি একটা কাজ করেন, আপনি বাইরে যান, বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা সাথে আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমরা আপনাকে দাঁড়ায় সম্মান সারা দেশের মানুষ এই টক শো দেখে আপনাকে উড়া ধুরা অপমান করলো, এটা কি আপনি দেখতেছেন না? বাই দা ওয়ে, আমি তো ভুলেই গেছিলাম, বাংলাদেশের 16 কোটি রাজাকার। আপনি ওদের পক্ষে কথা বলছেন। আমি 2-3 বার বললাম, আমি দেখেছি। দেশের বেশিরভাগ মানুষই কিন্তু ছাত্রদের পক্ষে কথা বলতেছে, মানে যাদের বিবেক আছে তারা ছাত্রদের পক্ষে কথা বলতেছে। সে আমাকে চ্যালেঞ্জ করছে। কত বড় সাহস! এই শোতে উনি যতবার রাজাকার বলছে, আমাদের এই উপস্থাপিকা যে এতক্ষণ ধৈর্য ধরে বসেছিল, এটাই অনেক কিছু। একটা কথা মনে রাখেন, যত লেবু চিপেন তত তিতা হবে। উনি যখন যাকে মন চায় রাজাকার 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 বানায় দেয়। ভিডিওটা আর বড় করবেন না, হলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তো আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।